নমস্কার সকলকে আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি সকলেই অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। তো দেখো আজকের যে টপিক বা আজকের যে বইটি রয়েছে সেটি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের উপর রয়েছে। তোমরা এই বইটি সম্পর্কে আমাকে বেশ কিছুদিন যাবত পার্সোনাল বা আমার টেলিগ্রামের গ্রুপে অনেকেই জিজ্ঞেস করছিলে যে এই বইটি সম্পর্কে যে একটা ভিডিও আনার জন্য। তো ফাইনালি আজকে বইটি হাতে পেয়েছি এবং তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ভিডিওটা বেশি বড় করব না, যতটা শর্টের মধ্যে তোমাদের দেখানো যেতে পারে সবটা অবশ্যই আমি তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বইটির নাম রয়েছে তোমার এ জার্নি থ্রু ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার ফর ইউপিএসসি সিভিল সার্ভিস অ্যান্ড স্টেট সার্ভিস এক্সামিনেশন 2025। বইটির সম্পাদনায় রয়েছে নীরাজ রাও। এটি উইলি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। এই বইটি টোটালটাই হচ্ছে তোমার ইংলিশ ভার্সনের ওপর বইটি রয়েছে। আর এই বইটির যে এমআরপির কথা যদি বলি, বইটির এমআরপি রয়েছে তোমার 895 টাকা। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। বা যদি মনে করো আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, সেই দোকান থেকে তোমরা নেবে, তো সেক্ষেত্রেও সেই দোকানেও কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। সেই দোকানের নম্বরটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে একটু চেক আউট করে দেখে নিতে পারো বা তোমাদের মন পছন্দ মতো জায়গা থেকে বইটি পারচেস করতে পারো। এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে সব ভিডিওর আপডেটের জন্য আমি কিন্তু এই চ্যানেলে মূলত সরকারি চাকরির বেঙ্গলি ভার্সন হোক বা সেটা ইংলিশ ভার্সনে হোক, টোটালটাই কিন্তু আমি রিভিউ করি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বা তোমরা যদি মনে করো যে টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেখবে যে আমাদের টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু চাইলে জয়েন হয়ে যেতে পারো। তো বইটির থিকনেস যদি দেখাই, থিকনেসটা দেখবে প্রায় অনেকটা মোটা কিন্তু রয়েছে বইটা। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার টোটালটাই প্রিলিমিনারি এবং মেন্সের যেগুলো সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো এসে থাকে টোটালটাই কিন্তু এখানে কভার করবে। আর পেছনে ব্যাক সাইডটা তোমাদের যদি দেখাই, অ্যাবাউট দ্য অথর সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে। বা উইলি পাবলিকেশন থেকে ওয়ার্ল্ড জিওগ্রাফি বই রয়েছে বা লক্ষ্য জেনারেল স্টাডিজের একটি বই রয়েছে। তো ওয়ার্ল্ড জিওগ্রাফির যে বইটা রয়েছে, ইতিমধ্যে আমি এই বইটির ফুল রিভিউ আমার চ্যানেলে করেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে এসো। আর যেটা জেনারেল স্টাডিজের একটা বই রয়েছে সেটিও ইতিমধ্যে আমার কাছে বইটি রয়েছে, আমি যত শীঘ্রই আপলোড করার চেষ্টা করব। আর এই বইটি যদি বাইন্ডিং নিয়ে কথা যদি বলি, বাইন্ডিং খুব ভালো রয়েছে এবং পেজ কোয়ালিটিও খুব ভালো রয়েছে, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর গোটা অংশটা দেখবে যে বিভিন্ন ধরনের ছবিরও কিন্তু এখানে ব্যবহারটা দেখতে পাবে এবং বেশ কালারফুল সাজানো কিন্তু রয়েছে প্রেজেন্টেশনের দিক থেকে। এখন কন্টেন্ট সম্পর্কে আলোচনা করছি। অ্যাবাউট দ্য অথর, অ্যাকনলেজমেন্ট, এই সমস্ত চাইলে তোমরা একটু পজ করে পড়ে নিতে পারো। কন্টেন্টে দেখো যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটি ভাগে বিভক্ত রয়েছে। এই প্রথমের পার্টটা যেটা রয়েছে আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার, তো এই যে অধ্যায়টা রয়েছে এখান থেকে কিন্তু প্রতিবারই প্রশ্নগুলো রিপিট হতে থাকে। বা তোমরা যদি দেখো এটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইটিং সিস্টেম অফ ইন্ডিয়ান লিটারেচার, তো এই অধ্যায় থেকেও বিভিন্ন ধরনের কিন্তু প্রশ্নগুলো প্রতিবারই রিপিট হতে থাকে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো হয়ে থাকে। বা তারপরে যদি দেখো যে বুদ্ধনিজম অ্যান্ড জৈননিজমের যে প্রশ্নগুলো রয়েছে টোটালটাই কিন্তু আলোচনা দেখতে পাবো। বা এই সমস্ত টপিক থেকে কিন্তু ঘুরে ফিরে প্রশ্নটা এসে থাকে। বা ইন্ডিয়ান ফিলোসফির যদি দেখো, ইয়োগা থেকে শুরু করে টোটালটাই কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে। তারপরে কালচার অফ ইন্ডিয়া যদি দেখো, মূলত এই সমস্ত টপিক থেকে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে প্রতি বছরের মতো। তো এডিশন অ্যান্ড ইনস্ক্রিপশন, ইন্ডিয়ান পোট্রি, এগুলো তোমার মেন টপিক রয়েছে এবং সাব টপিকগুলো এখানে দেখতে পারবে। তো ইন্ডিয়ার মধ্যে দেখো যে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত টোটালটা কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে। তো
তো প্রথমে দেখো যে ইউনিট 1 যে ভিজুয়াল আর্ট বলে প্রথমে দেখতে পাচ্ছ যে ছবির কিন্তু ব্যবহার, যেটা আমি উল্লেখ করেছিলাম প্রথমেও, এখন আমি বলছি যে প্রত্যেকটা পেজে বা যেগুলো প্রয়োজন মনে হচ্ছে টোটালটাই কিন্তু ছবি আকারে কিন্তু দেখতে পাবে। কি পয়েন্ট বলে যে কি কি টপিকগুলো থাকছে প্রথমের অধ্যায়ের মধ্যে, সেই টপিকগুলো এখানে একটা ওয়ান লাইনার ফরম্যাটের মতো করে দেওয়া আছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে। দেখো প্রতিটি পেজেই কিন্তু তোমার ছবির ব্যবহারগুলো রয়েছে। তো এক্ষেত্রে একটি ভালো দিক বলা চলে এই বইটির ক্ষেত্রে। সেন্ট্রাল এশিয়ান অন ব্যাক্রো, দ্য টেম্পল সম্পর্কে আলোচনা রয়েছে। দ্য হিন্দু টেম্পল যেগুলো রয়েছে সেটা এখানে ডেসক্রিপটিভ টাইপ কিন্তু দেখতে পাবে। তো আবারও বলছি যে প্রথমেই আমি উল্লেখ করেছিলাম যে পিলি এবং মেন্সটাও কিন্তু এই বইটা থেকে কভার করছে। দেখো টেম্পলগুলোর কিন্তু ছবি কিন্তু এখানে দেখতে পাবে। দুর্গা টেম্পল, আইহোলে, তারপরে দেখো তোমার ক্যাটাগরি এখানে দেওয়া আছে। তারপরে দেখবে ডেসক্রিপশনে বিস্তারিত আলোচনা থাকছে। তারপরে দেখো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। তো এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট, যে ক্লাসিক্যাল ডান্স থেকে প্রশ্নগুলো কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে। এবং এটার যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যেটা রয়েছে সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখতে পাবে, যেমন ইউপিএসসির মতো পরীক্ষার মতো। এখানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স এখানে রয়েছে, ইভলিউশন অফ ডান্স ইন ইন্ডিয়া, কটাক যেটা নৃত্য রয়েছে। তারপরে প্রতিটি অধ্যায় থেকে তোমার এরকম করে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে পাবে। এখান থেকে তোমার প্রিভিয়াস ইয়ারটা শুরু হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিলিমিনারি এক্সাম। আর কোন পরীক্ষা এসেছিল সেটাও কিন্তু পাশে উল্লেখ থাকছে, যেমন ইউপিএসসি সিএসসি 2013, ইউপিএসসি সিএসসি 2013, ইউপিএসসি সিএসসি 2012। এবং এটার যে অ্যান্সার কি হবে, অ্যান্সার কিটা এখানে দেখতে পাবে। এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেন এক্সামে যেটা রয়েছে সেটা মেন এক্সামেরও কিন্তু এখানে প্রশ্নটা তোমরা দেখতে পাবে। তো প্রত্যেকটি অধ্যায় শেষ হওয়ার পরে এরকম করে কিন্তু তোমরা বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু অ্যানালাইজ করতে পারবে। এটা ফক ডান্স রয়েছে অফ ইন্ডিয়ার, অন্ধ্রপ্রদেশে ফক ডান্সগুলো কি কি রয়েছে বা সেগুলোর আদার কি নামগুলো রয়েছে বা ফিউচার্স বলে দেখবে। ইন্ডিয়ান লিটারেচার, ইভলিউশন অফ দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। তো টোটালটাই কিন্তু দেখো এখান থেকে কত সুন্দর করে কিন্তু প্রেজেন্টেশনগুলো করা আছে। ক্যালেন্ডার্স অফ ইন্ডিয়া, ক্যালেন্ডার্স টুডে, হিন্দু ক্যালেন্ডার, সিজন উইথিন দ্য হিন্দু ক্যালেন্ডার, ইউনিট 5 দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া। তো এই সমস্ত টপিকগুলো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারটা দেখো তো সেক্ষেত্রে দেখবে কতটা কিন্তু হেল্পফুল বা কতটা কিন্তু প্রয়োজনীয়। এবং সবচেয়ে থেকে ভালো দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে তোমার এই ছবিগুলোর ব্যবহার। তো অন্য সমস্ত যেগুলো বই রয়েছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার নিয়ে, তো সেক্ষেত্রে এই সমস্ত প্রেজেন্টেশন কিন্তু দেখতে পাবে না। তো সেক্ষেত্রে ইংলিশ ভার্সনে এটি আমার মনে হলো যে ভালো প্রেজেন্টেশন করা হয়েছে। তো দেখো আমি টোটালটাই দেখানোর চেষ্টা করলাম এই ছোট ভিডিওর মাধ্যমে।
আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি, বা তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সকলেরই রিপ্লাই করি, তোমার রিপ্লাই আমি অবশ্যই করব। তো সেক্ষেত্রে কোনো ডাউট যদি থাকে বা কোনো কিছু জানার যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা তোমাদের কি মতামত রয়েছে সেটিও অবশ্যই জানিও। বা তোমাদের যদি মনে হয় যে অন্য সমস্ত বা তোমার কি বই দেখার বা কি বই তোমরা দেখতে যাচ্ছ পরবর্তীতে, সেই সমস্ত বইয়ের কিন্তু নাম তোমরা কমেন্ট করে বলতে পারো। তো আগামী দিনে সেই সমস্ত বইয়ের ভিডিও আসবে। তো এখানে আমি শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।